দুঃখের জল। রাধারানী মানে কৃষ্ণ অন্যায় করে, যা কিছু করে, রাধারানী যখন কাঁদে বা ওই ভালোবাসাটা ওনাকে দান করেন, উনি তখন ওতেই স্নানিত হয়ে রাধারানীর প্রেমে অভিষিক্ত হয়ে যায়। আর বলে যে আমি এখন পবিত্র হয়ে গেলাম। যতই অপবিত্র ছিলাম আর অপবিত্র যাই কিছুই অন্যায় করি না কেন, এইখানে এসেই আমি অভিষিক্ত হয়ে যাই। রাধারানী এমনই মূরতি, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে কৃষ্ণকে সব বিষয়ে সুখ দান করে। সুখ দেওয়াটাই হলো জীবের কর্তব্য, ভগবানকে সুখ দেওয়া। ভগবান জীবকে সুখ দেয়, জীব ভগবানকে সুখ দেয়। এই বিশাখা শ্যামসুন্দরকে বলেছিলেন যে তুমি মাধবী কুঞ্জে যে থাকবে, আমি যে কোনো প্রকারে রাধারানীকে নিয়ে তোমার সঙ্গে মিলন করাবো। তা বিশাখার আদেশ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আর কি রাত্রে 10টার পরে 9:30 পর্যন্ত নিত্য কীর্তন আদি এগুলো হয় নন্দালয়। তারপরে সবাই খাওয়া দাওয়া করে শয়ন করে। তো শয়ন করার সঙ্গে সঙ্গে তো ঘুমায় না, ঘুম আসে না, অনেকেই জেগে থাকে। তো উনি এমন ভাবে গোপনে জানলা দিয়ে বেরোলেন, জানলা দিয়ে মুরলিটা নিয়ে জানলা দিয়ে বেরিয়ে এখন আর কি মাধবী কুঞ্জে যে সেখানে কি করলেন, কি হয়েছে সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আহা মুরলি করে দে চলিল নিশীতে, মুরলি করে দে চলিল নিশীতে, নাগর রসিকরা মাধবী কুঞ্জেতে আহা যাই প্রবেশিতে, মাধবী কুঞ্জেতে প্রবেশ করিতে, সবে প্রণমিল
সবে প্রণমিল কুঞ্জবাসী বললেন, ঠাকুর তুমি তো দিনে কোনো কোনো সময় আসো, আজকে এই রাত্রে, এত রাত্রে আসার কারণ কি? এত রাত্রে কেন এলে? তখন শ্যামসুন্দর বলছেন, শুনো সবই জন, প্রথম মিলন হইবে রায়ের সনে। শুনো সবই জন, প্রথম মিলন হইবে রায়ের সনে। আহা শুনো সবই জন, প্রথম মিলন হইবে রায়ের সনে। সবিজনে প্রথম মিলন হইবে রায়ের সনে। আহা কুঞ্জ সাজন, কর সবিজন, কুঞ্জ সাজন কর সবই জন। সাজন কর সবিজন। রতন আসন সিংহাসনে, আসন সিংহাসনে। বলে যতন করে সাজাও দেখি, যতন করে সাজাও দেখি, যতন করে সাজাও দেখি। যতন করে সাজাও দেখি। যতই আছো সখা সখী, যতন করে সাজাও দেখি। যতই আছো সখা সখী, এই মাধবী কুঞ্জবাসী, যতই আছো সখা সখী, এই মাধবী কুঞ্জবাসী, যতই আছো সখা সখী, সখী যতন করে সাজাও দেখি। রতন আসন সিংহাসনে। হ্যাঁ, সুন্দর করে সাজাতে হবে, কারণ রাধারানী হলো রাজনন্দিনী। রাধারানী রাজনন্দিনী, সে দেখে যেন মোহিত হয়ে যায়। এত সুন্দর করে সাজাতে হবে, দেখে মোহিত হয়ে যায়। তার সঙ্গে যারা সখীদাসী আসবে তারাও যেন দেখে মোহিত হয়ে যায়, এমন ভাবে সাজাতে হবে। কাদেরকে বলছেন? বনবাসী যারা, যারা এই বনে বাস করেন, অনেকে ঋষিমুনি দেবতা দেবী বৃক্ষরূপ ধরে আছেন, তাদের কাছেও বলছে। সবার কাছে কথাটা আর কি বললে, যে তোমরা সবাই মিলে এইটা করো। রতন পালঙ্ক করহ সাজন, রতন হীরা মুক্তার মালা, হীরা মুক্তা মালা দিয়া, আবার সুগন্ধি ফুলের মালা গাছিয়া, সুগন্ধি ফুলের আহা উপরে বাঁধো চাঁদু, উপরে ওই পালঙ্কের উপরে সুগন্ধি ফুলের মালা দিয়ে চাঁদুয়া বানাতে হবে। ঝুলাই ঝুলাই টাঙাই টাঙাই এইরকম ধরনের বই। তারপরে অগুরু চন্দন, অগুরু চন্দন কাজল সিন্দুর, চন্দন কাজল সিন্দুর রাখ যতন করি। অগুরু চন্দন কাজল সিন্দুর রাখ যতন করি। রতন সম্পুটে প্রাণে রখিলি, রতন সম্পুটে প্রাণ রখিলি। আহা
কিশোরী, মানে এই জিনিসগুলো যদি সাজানো থাকে আর কিশোরী যদি রাধারানী যদি এসে দেখে আর কি মুগ্ধ হয়ে যাবে। দেখো তো আমাদের জিনিসগুলো কৃষ্ণ সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে রাধারানীর মনটাকে এইগুলো দেখালে মনটা প্রসন্ন হবে। তোমরা সবাই মিলে এইগুলো সাজাও, কারণ আজকে রাধারানী হয়তো আসতে পারে, মানে এই জন্য। আদেশ পাইয়া আদেশ পাইয়া সকলি যাইয়া শ্যামের ছবি সাজাইয়া দিল। হ্যাঁ, আহা আদেশ পাইয়া মূর্তি মতি হইয়া ছবি সাজাইয়া দিল। আদেশ পাইয়া মূর্তিমতি হইয়া সবই সাজাইয়া দিল। আদেশ পাইয়া মূর্তিমতি হইয়া ছবি সাজাইয়া দিল। দিল। শ্যামের প্রেরণায় বৈষ্ণব দাস সেথায়। আর শ্যামের প্রেরণায় বৈষ্ণব দাস সেথায়। প্রেরণায় বৈষ্ণব দাস সেথায়। সেবায় মগন হইল, সেবায় হইল, মগন হইল। সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিলেন। লেখকও সেখানে ওই দৃশ্যটা দেখেই সব মগন হয়ে গেল। শ্যাম সুন্দর বেশ দেখে ও খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে। এখন রাধারানী আসলে খুব ভালোই বলবেন, খুব সুন্দর করে সাজিয়েছে। শ্রী রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে